ফ্রাইড চিকেন ঘরে থাকা উপকরণ দিয়ে সবথেকে সহজ রেসিপিতে আজকে আমি করে দেখাবো। আর সাথে আছে বার্গারের রেসিপি। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো ফ্রাইড চিকেন ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজভাবে রেস্টুরেন্টের স্টাইলে কিন্তু তৈরি করা যায়। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি লেগ পিস, আর বড় বড় সাইজের লেগ পিসগুলো কিন্তু এখানে আমি নিয়ে নিছি। আর এই লেগ পিসগুলোকে এখন আমি ভালোভাবে ম্যারিনেট করে নেব। তার জন্য কিন্তু এখানে আমি দিয়ে দিছি একটা ডিম। আর ডিম দেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব লাল মরিচের গুঁড়ো, আর হচ্ছে সাদা গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে শাহি গরম মশলার গুঁড়ো। তারপরে হচ্ছে এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, আর হচ্ছে আদা রসুনের পেস্ট। তো সবগুলো উপকরণ দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে মেখে মেখে আমি এই লেগ পিসগুলোকে ম্যারিনেট করে নেব। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো, এভাবে করে কিন্তু ম্যারিনেট করে এক সাইডে আমি রেখে দেব। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো রাখার পরে কিন্তু এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নিছি। আর এই মিশ্রণটি ফ্রাইড চিকেনের জন্য দরকার পড়বে। আর এই মিশ্রণটি কিভাবে তৈরি করতে হয় সেটা তো তোমরা জানোই। ময়দা আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে আর লাল মরিচের গুঁড়ো দিয়ে একটু একটু করে পানি দিয়ে তারপরে কিন্তু এই মিশ্রণটি তৈরি করতে হবে। তাহলে কিন্তু দেখা গেছে এই লেগ পিসগুলোতে ভালোভাবে এই মিশ্রণটি লেগে যাবে। তো এটা কোট করার জন্য কিন্তু লাগে। তো আমি প্রত্যেকটা লেগ পিস কিন্তু এই মিশ্রণের সাথে কোট করে নেব। আর অনেকটা দেখা গেছে কোট করার পরে দেখবে যে অনেকটা কেএফসির মতো করে তারপরে কিন্তু এই লেগ পিসগুলোকে এভাবে কোট করে নিচ্ছি। তো এগুলো ভাজার পরেই কিন্তু দেখবে যে কেএফসির মতো করে ভেজে নেওয়া যায়। তো এখানে আমি পর্যাপ্ত তেল দিয়ে দিছি, আর এই তেলের মধ্যেই কিন্তু এক এক করে আমি লেগ পিসগুলোকে ভেজে নেব। আর খুব সহজেই কিন্তু ভেজে নেওয়া যায়। তো এইভাবে করে এক এক করে আমি লেগ পিসগুলোকে এই তেলের মধ্যে ভেজে নেব। আর অনেকটা ক্রিস্পি করেই ভাজা যায়। তো দেখতেই পাচ্ছ, লেগ পিসটা দেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি লেগ পিসটাকে তুলে নেব। তো দেখো, আমি কিন্তু কালার করে তারপরে তুলে নিছি। আর এইভাবে সবগুলো লেগ পিস আমি ভেজে নিছি। আর এখন আমি বার্গারটা তৈরি করে নেব। তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি রুটি। আর এই রুটি দিয়েই কিন্তু বার্গারটা আমি তৈরি করে নেব। আর এই বার্গার বানগুলো কিন্তু একটু বড় সাইজের হলেই ভালো হয়, যাতে লেগ পিসগুলো খুব সহজেই সাজিয়ে বসানো যায়। তো দেখো, আমি কিন্তু সম্পূর্ণ বার্গার বান নিয়ে নিছি। আর এই বার্গারগুলোকে প্রত্যেকটাকে আমি একটু কেটে নেব। তো সাইজ মতো কেটে নিয়ে তারপরে কিন্তু আমি পরিবেশন করব। দেখতেই পাচ্ছ, আমি কিন্তু বার্গারের বানটা কেটে নিই। তো বানটা কেটে নেওয়ার পরে কিন্তু এখানে আমি টমেটোর সসটাকে ভালোভাবে মেখে দেব। আর মেখে দেওয়ার পরে কিন্তু এখানে আমি স্লাইস করে রাখা শসা এবং টমেটো দিয়ে তারপরে কিন্তু সাজিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু এখানে বেশি একটা কিছু আমি অ্যাড করব না। সরাসরি লেগ পিসটা দিয়ে তারপরে কিন্তু তৈরি হয়ে গেল আমার একটা বার্গার। তো এইভাবে করে সবগুলো বার্গার আমি তৈরি করে নেব। আর খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায়। তো রেস্টুরেন্টের স্বাদটা যদি ঘরে পাওয়া যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর ছোট থেকে বড় সবাই কিন্তু এই বার্গারটা অনেকটা পছন্দ করে। বিশেষ করে বাচ্চারা কিন্তু এই বার্গারটা খাওয়ার জন্য অনেক সময় জিদ করে। তখন কিন্তু আমরা ঘরোয়াভাবে এইভাবে করে কোনো রকমের পরিবেশন করে বাচ্চাদের সামনে দেওয়া যায়। তো দেখো, খুব সহজে কিন্তু আজকে আমি এই চিকেনটা তৈরি করে নিছি। দেখতেই পাচ্ছ, ফ্রাইড চিকেনটা ঘরোয়া উপকরণ দিয়ে, ঘরে যেই মশলা ছিল সেটা দিয়েই কিন্তু আমি এই ফ্রাইড চিকেনটা তৈরি করছি। তো তোমরাও কিন্তু তৈরি করতে পারবে খুব সহজে, একটু সময় লাগলেও কিন্তু খেতে অনেক দুর্দান্ত। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এটা অবশ্যই ট্রাই করবে। আল্লাহ হাফেজ।